হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল মিন্টু বোঝা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো আমার ফেভারিট বলতে গেলে মোমোস। বাড়িতেই বানাবো, জাস্ট নিজের মতো করে বানাবো। তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে আমি বানাবো মোমোস। তো চলো কি কি লাগবে আমি দেখি। এই দেখো, এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পাতাকপি, গাজর আর এইখানে পেঁয়াজ। তো আমি ভেজ বানাবো বলতে গেলে, পেঁয়াজ আছে তা সত্ত্বেও। তো চলো এগুলোকে আগে মিক্স করে নিই আমি পুরো। তো এগুলোকে মিক্স করে নেব একটু ভালো করে। একদম ছোট ছোট করে কেটেছি। এই তো মিক্স হয়ে গেছে পুরোটা। তো চলো এটাকে আমি সাইডে রেখে দিই। আর মোমোজের যে উপরে ময়দার ইয়েটা ওইটা বানিয়ে নিই। তো এই দেখো, আমি এর মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দা নিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে আমি কোনো তেল তেল দেবো না। একদম হালকা করে জল দিয়ে একটা নরম করে একটা ডো বানিয়ে নেবো। বেশি নরমও না বেশি শক্তও না, সেরকম একটা ডো বানিয়ে নিই। তো দেখো, আমি একদম ডো তৈরি করে নিয়েছি, বেশি নরম না বেশি শক্ত না। তোমরা দেখবে কেমন নরম হয়েছে বা কেমন শক্ত হয়েছে, একদম একটা মিডিয়ামের ডো করে নিয়েছি। তো চলো এটাকে সাইড করে নিই। আর এখন আমি নিয়ে আসি তোমার বেলনটা নিয়ে আসি এদের জন্য। তো এই দেখো, আমি একটু নিয়ে নিব, বেশি নেব না, বাস ছোট ছোট করে বানাবো। তো তোমরা দেখতে পারো আমি ছোট দেখে একটা নিয়ে নিয়েছি আটার ডো বলতে গেলে। তো এটার মধ্যে আমি একটু আটা লাগিয়ে নেবো। আর এখানে একটু বেলে দেবো রুটির মতো। রুটি পুরি কিন্তু একটু পাতলা বেলতে হবে, তার জন্য আমি একদম ছোট দেখে নিয়েছি বলতে গেলে। হালকা একটু আটা লাগিয়ে দিই, এটাকে আমি বেলে নিই। তো তোমরা দেখো, আমি একদম একটা পাতলা বেলে নিয়েছি। তো এর আমি আটাগুলো একটু ঝরিয়ে দেবো, আটাগুলো লেগে থাকলে ভালো লাগবে না। তো আটাগুলো আমি ঝরিয়ে দিই আগে। এই দেখো, একদম একটা পাতলা রুটির মতো ছোট ছোট পুরির মতো করে নিয়েছি। তো আমি এগুলোকে এবার প্লেটে রেখে দেবো। এইভাবে আমি 4-5টা আগে বানিয়ে নিই, তারপরে পুটিং করবো। দেখো, আমি কয়েকটা একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি, একদম পাতলা পাতলা বলতে গেলে। এই দেখো পাতলা পাতলা বেলেছি। তো আমি ঝেড়ে নিয়েছি, যেহেতু আমি আটা দিয়ে বেলেছি হালকা করে তাই। তো চলো এবার এর মধ্যে আমি পুটিং করবো। একটু মাঝখানে একটু ধরি, এই যে পুটিংটা নিয়েছি, মাছ বরাবর দিয়ে দিলাম পুটিংটা। আর এইভাবে করে জাস্ট একটু রেখে নিই আগে, হাতে ধরতে অসুবিধা হচ্ছে। তো এইভাবে করে একটা করে একটা করে প্লেট বানাবো। দেখো, আমি পাতলা পাতলা করে একটা একটা প্লেট বানানোর চেষ্টা করছি, জানি না কতটুকু ভালো হয়েছে। এই দেখো প্লেটটা তৈরি। চলো এটাকে এইভাবে ঘুরিয়ে দিই, ব্যাস। এই দেখো, আমার একদম যেভাবে আমি বানাতে পারলাম সেভাবে আমি বানিয়েছি। তোমরা ভালো মতো করে ভালো মতো করে প্লেট বানাবে, তাহলেই হবে। তো এই দেখো, আমি এটা রেখে নিই। তো এরকম করে আমি বাকি সবগুলোকে পুটিং ভরে নিই আর বানিয়ে নিই। তো আমি এরকম করে বানিয়ে নিয়েছি একদম বলতে গেলে। আর এই দেখো, প্লিটস বানিয়েছি, একটু একটু করে ডিজাইন করার চেষ্টা করেছি। একদম প্রফেশনাল না, আমি যেরকম পারি সেরকম করেছি চেষ্টা। তো তো দেখো, আমার কাছে তো একদম স্টিম নেই। তো আমি এই জালিদার যেটা আছে, যে আমি সবজি টবজি ধুয়ে ধুয়ে রাখি, তো এটাকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভেতর দিক দিয়ে হালকা করে তেল লাগিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে আমি মোমোজ বানাবো। তো চলো দেখো কেমন করে এটা দিয়ে মোমোজ বানাই। তো এই দেখো, আমি এই সাইডে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি একটু হালকা করে, ব্যাস। ঢেকে রেখেছিলাম, এবার একটু ফ্লেমটা কম করে দেবো। এটা আমি মাঝখানে এভাবে বসিয়ে দিলাম, মাছ বরাবর বসিয়ে দিয়েছি। এবারে এই যেগুলো দিয়ে দেবো আমি, এরকম সাইড সাইড করে আমি দিয়ে দেবো।
তেল দিয়ে নিয়েছি যেন চিপকে না যায়, যেহেতু একদম পাতলা পাতলা বেলেছি বলতে গেলে, মোটা করে বেলিনি। দেখো, তো আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি, একটু আটকাই সেই হিসাবে দেবো। তো চলো, যতটুকু দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এই দেখো, আমি দিয়ে দিয়েছি কতটুকু দেওয়ার। তো এটাকে আমি ঢেকে দেব, তারপর ঢেকে দিয়েছি। আর এইখানে আমি একটা কাগজের বলতে গেলে দিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি ফুটোটা, ব্যাস। আর এখন এটাকে চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য বেশ হালকা ফ্লেমের মধ্যে ভাপে দিব। প্রায় 10-15 মিনিট হয়ে গেছে যেটা আমি রেখেছিলাম। তো চলো দেখি কেমন হয়েছে। একটা আমি উল্টে দেখেছিলাম মাঝখানে, কিন্তু প্রচন্ড গরম আছে। একটা কাপড় নিয়ে নিই আমি, একটা কাপড় নিয়ে নিচ্ছি হাত দিয়ে, নামিয়ে নিচ্ছি। তো আমি এটা একটা একটা করে প্লেটে নামিয়ে নিই। তো এই দেখো, একদম তৈরি করে নিয়েছি আমি রুমের মধ্যেই মোমোস। তো চলো আর একটু আছে, ওগুলোকে দিয়ে দিই আবার। তো এর মধ্যে একটু লেগে আছে, ওগুলো সরিয়ে দেবো আগে, নাহলে আবার লেগে যাবে এর মধ্যেই। চলতে সরিয়ে নিই। দেখো, এটা আমি দিয়ে দিচ্ছি এভাবে মাছ বরাবর, ফ্লেমটা লো করে দিয়েছি। আর এই দেখো, আমি এবারে উল্টো মুখে দেবো, কারণ পিছনের দিকটা একটু পাতলা বেশি, প্রথমবার দিয়েছিলাম তখন দেখলাম আমি। তো চলো এইভাবে আমি সবগুলোকে দিয়ে নিই। তো গাইস দেখো, আমি একদম তৈরি করে নিয়েছি আর প্লেটিংও করে নিয়েছি। তো চলো দেখি। হ্যাঁ গাইস দেখো, আমি একদম তৈরি করে নিয়েছি আর একদম প্লেট করে নিয়েছি, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো চলো এটা টেস্ট করে বলি আমি যে বাড়িতে বানালাম যে কেমন লাগছে খেতে। তো চলো টেস্ট করি। তো এটা টেস্ট করব ভাবছি। আমি সস নিয়ে নিয়েছি এখানে। হুম, সস দিয়ে খেতে দারুণ লাগছে। তো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগলো। তো তোমরাও খেয়ে মানে তোমরা সস দিয়ে খেতে তো দারুণ লাগলো। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে আমার রেসিপি তোমাদেরকে কেমন লাগলো। আর আমার নতুন নতুন রেসিপি আসার জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা সাবস্ক্রাইব করে রাখোনি তাদের বলছি যে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলছি যে ফেসবুক পেজটাকে ফলো করবে, আর ওর মধ্যেও বেল নোটিফিকেশনটা অন করাবে। আরো নতুন নতুন ভিডিও আসতে থাকবে এই চ্যানেলের মধ্যে। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই করছি আর এখানেই শেষ করছি। তো আজকের জন্য টাটা, বাই বাই।